যে মানুষটা হাসির ভিডিও বানিয়ে লাখো মানুষকে আনন্দ দিয়েছিল, আজ তাকে কাঁদতে হচ্ছে নিজের পরিবারের জন্য। কেন? হ্যাঁ, মিয়ার কথা। সেই মানুষ যিনি বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক এই ভিডিও দিয়েই ভাইরাল হয়েছিলেন, কিন্তু আজ তিনি আলোচনায় অন্য কারণে। কারণ টিভি সাংবাদিকদের এক আচরণ তাকে ভীষণ কষ্ট দিয়েছে। সোমবার সকালে রিপনের বাড়িতে ঢুকে পড়ে কয়েকজন সাংবাদিক। না কোনো অনুমতি, না কোনো সম্মান। ঘরে নারী সদস্য থাকা অবস্থাতেই তারা ভিডিও তৈরি করতে শুরু করেন। রিপন বলেছেন, আমি কখনো আমার পরিবারকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি। আমি শিক্ষিত না, কিন্তু কারো ক্ষতিও করিনি। তিনি আরও বলেন, তার প্রতি যখন মানুষের ভালোবাসা বাড়ছে তখনই শুরু হয়েছে নানান হুমকি, পেজ হ্যাকের চেষ্টা, এমনকি প্রাণনাশের ভয় পর্যন্ত। তবু রিপন কাউকে ছোট করেননি, টিভি চ্যানেলের নামও প্রকাশ করেননি। তিনি শুধু বলেছেন, যারা এটা করেছেন নিজের বিবেককে একবার প্রশ্ন করুন। একজন সাধারণ কাঠমিস্ত্রি থেকে কোটি মানুষের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হওয়া, এটা ছিল রিপনের সংগ্রামের গল্প। আজ তিনি শুধুই চান সম্মান আর একটু মানবিকতা।